আমরা অনেকে আছি হাজার হাজার ডলার পেপাল সেল করতে চাই, পেপাল ডলার, বাট ট্রাস্টেড কোনো সোর্স পাচ্ছি না যে কিভাবে আমরা পেপাল ডলারটা সেল করতে পারি। তো আজকে আপনাদের সাথে যে ট্রিকটা দেখাবো সেটার মাধ্যমে আপনি আপনার লোকাল কারেন্সিতে আপনি বিকাশ, রকেট, নগদ যেইটাই খুশি সেটাই পেমেন্ট নিতে পারবেন। প্লাস হচ্ছে এটা ওয়ার্ল্ড ওয়াইড, ওয়ার্ল্ডের যে কোনো কান্ট্রিতে আপনি পেমেন্ট করতে পারবেন। তো খুবই ইউনিক একটা সিস্টেম। তো আপনারা এখানে আমার দেখতে পাচ্ছেন, এখানে আমার $51 আছে, 51.86। তো এই ডলারটা আমি সেল করব আপনাদের চোখের সামনে। এরপরে বিকাশে নিয়ে এসে দেখাবো বা নগদে নিয়ে দেখাবো। তো দেখেন, আমার পেপালটা হচ্ছে মায়ানমারের পেপাল। এর জন্য আপনারা একটা ওয়েবসাইটে চলে যাবেন। ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও নিচে রেখে দিব, আপনারা অবশ্যই সেখান থেকে জয়েন করে নেবেন। এই হচ্ছে আমাদের ওয়েবসাইট। তো যেখানে আমরা পেপাল ডলারটা সেল করব, সেল করে নিজের কারেন্সিতে নিয়ে যাব। এরপর আর দেখাবো পেপাল ডলারের রেট কেমন পড়ে, কত হয় সেটা দেখাবো। তো এটা নিয়ে ফুল একটা ভিডিও আছে আমার। যারা এখন অ্যাকাউন্ট করেননি তারা অবশ্যই অ্যাকাউন্ট করে নেবেন। অ্যাকাউন্ট করে এরপর এখানে ট্রেড করবেন, মানে আপনার ডলারটা সেল করবেন। তো এখানে শুধু পেপাল ডলার না, আপনি মোটামুটি সবই সেল করতে পারবেন। তো আমরা যদি এখানে অ্যাডে যাই, দেখেন অ্যাড ফান্ডে গেলে অথবা এই যে এখানে অ্যাড আছে, এই অ্যাডও যেতে পারবেন। তো যাওয়ার পরে দেখেন এখানে অ্যামাজন সেল করতে পারবেন। এরপরে যারা ডলার কিনতে চান তারা কিনতেও পারবেন, সমস্যা নেই। আপনি চাইলে বিকাশ, নগদ দিয়ে এখানে ডলারও কিনতে পারবেন। ওকে, সেই সিস্টেমটা পরে দেখাবো। যদি আপনার দরকারি মনে করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ডলার আপনি যে কোনো কান্ট্রিতে সেন্ডও করতে পারবেন। ওকে, যাই হোক। তো এখানে দেখেন, এখানে অ্যামাজন আছে, নগদ আছে, বিকাশ আছে। তো যদি এখানে ব্রাউজে যাই আমরা, তাহলে দেখেন এখানে ব্যাংক আছে, ক্যাশ আছে, ক্রিপ্টো আছে, ই ওয়ালেট আছে, গিফট কার্ড আছে, মোবাইল আছে। তো আপনারা যেইটা সেল করবেন সেই অপশনটা চুজ করবেন। এখানে যদি ব্যাংকে যাই, তো দেখেন প্রত্যেকটা কান্ট্রির ব্যাংক এখানে অ্যাভেলেবল আছে। সো ব্যাংকে আমি সেল করব না, আমি জাস্ট এখান থেকে সার্চ করে বের করে নিব। আমরা এখানে জাস্ট সার্চ করি পেপাল, তাহলে চলে আসবে। দেখেন, তো পেপালের দুইটা অপশন, একটা হচ্ছে পেপাল ব্যালেন্স। এটা হচ্ছে $15 নিচে হলে, $15 বা $15 নিচে হলে যদি আপনি বেশি সেল করতে চান সেই ক্ষেত্রে এই অপশনটা চুজ করবেন। তো আমার যেহেতু অ্যামাউন্ট বেশি, বাট আমি পুরো সেল করব না, জাস্ট আপনাদের দেখাবো আর কিছুই না। তো আমি $15 নিচে সেল করে দেখাই। তো আমি সেল করব এখানে জাস্ট $10। আপনার ডলার রেটটা কত পড়ে সেটা দেখানোর জন্য। তো $10 আমি এখানে 7.55 ইউএসডিসি পাবো। 7.55, সেটা একটু পরে আমি ক্যালকুলেশন করে দেখাই। এখন জাস্ট আপনারা নিচে যাবেন আর এখান থেকে কন্টিনিউ করে দিবেন। এরপরে কনফিগার, এরপরে এখান থেকে আমরা সাবমিট করে দিব। সাবমিট করার পরে আপনার কিছু সময় ওয়েট করতে হবে। আপনারা কিছু সময় ওয়েট করবেন, তাহলে দেখবেন এই যে এখানে আরেকজন পেয়ার এই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করবে। এরপরে তার সাথে আপনি সেন্ড করবেন। তো জাস্ট আমরা একটু ওয়েট করি দেখি কতক্ষণ লাগে আমার। তো আমরা এই সুযোগে আমরা ক্যালকুলেশন করে দেখাই যে কতক্ষণ লাগতে পারে। তো এখানে আমরা যে ফান্ডটা রিসিভ করব সেটা হচ্ছে 7.55। তো আমরা যদি ক্যালকুলেটরে চলে যাই আর এখানে আমরা লিখি 7.55 ইন্টু হচ্ছে এখানে যে ডলারটা সেটা 114 টাকা করে, 114। তো মাঝে মাঝে কিছু আপ ডাউনও হতে পারে। $10 আমরা পাচ্ছি 860 টাকা, 86-87 টাকা করে পাবো। নর্মালি পেপাল ডলারের রেট এরকমই চলে। তো দেখি আমরা, দেখেন আমার কিন্তু অলরেডি একজন রিসিভ করে নিয়েছে। তো তার সাথে চ্যাট হয়, দেখি কি বলে। তো সে ইনভয়েস সেন্ড করতে যাচ্ছে, আই উইল সেন্ড ইনভয়েস। তো নর্মালি দেখেন এইভাবে আপনারা করবেন। দেখেন এখানে সে রিসিভ করার পরে এখানে চ্যাটে চলে গেলাম, সে লিখছে হ্যালো, আই উইল সেন্ড ইনভয়েস। সো ওকে, সেন্ড। সে সেন্ড করবে এখন ইনভয়েস। আরেকটা বিষয় আমরা একটু দেখি, আমরা যদি এখানে চ্যাটে যাই, তো দেখেন এখানে প্রসিডিউরটা দেওয়া আছে, ওয়েট ফর ইউর পার্টনার টু সেন্ড ইউ অ্যান ইনভয়েস। তো সেই ইনভয়েস সেন্ড করবে আপনার মেইলে। এরপরে আপনার ইনভয়েসের মাধ্যমে পেপালটা দিয়ে দিবেন। আর এখানে আরেকটা বিষয় লিখে দিছে, অবশ্যই আপনার পেপাল ব্যালেন্স হতে হবে, কোনো কার্ডের ব্যালেন্স হলে হবে না। যখন আপনার পার্টনার ফান্ডটা রিসিভ করবে তখন সে আইএলডিসি পেটায় এটা ক্লিক করবে, তাহলে আপনার ডলারটা বেচা হয়ে যাবে, সেল হয়ে যাবে। চেক ইউর পেপাল। ওকে, তো আমার মেলে পাঠিয়ে দিছে। তো এখানে একটু প্রবলেম আছে, আমার আমার যে মেলে পাঠাইছি তারা সেই মেলে পেপাল নাই। এরপর একটু চেক করে দেখি আমি। তো দেখেন সে কিন্তু অলরেডি একটা মেল পাঠাইছে, একটা ইনভয়েস পাঠাইছে $10 জন্য।
তো তাকে আমি জাস্ট একটা কথা বলি, মাই পেপাল মেল ইজ অ্যানাদার। তো আমার পেপাল মেল অন্যটা, সো সেই জন্য আমার একটু সময় লাগতে পারে। আমি তাকে অন্য মেলটা দেখি সেন্ড করব নাকি এখান থেকে পে করব, সে বলে দিবে। তো তাকে আমি জিজ্ঞেস করি, ক্যান আই পে ফ্রম দিস ইনভয়েস or I will send new mail। এটা আমি পাঠিয়ে দিলাম। তো দেখেন সে ট্রানজাকশনটা ক্যান্সেল করতে যাচ্ছে। দেখেন এখানে সে বলে দিছে, ইফ ইউ হ্যাভ ইউজ দ্য ইনভয়েস আই সেন্ট ইটস ওকে। ওকে, তাকে আমি লিখে দিলাম ওকে সেন্ডিং। এখন আমি $10 সেন্ড করে দিব। তো যেহেতু আমার অন্য মেলে পেপাল, তো এই লিঙ্কটা আমরা কপি করে নিলাম, কপি লিঙ্ক অ্যাড্রেস। এরপরে আমার পেপালে চলে গেলাম, এরপরে জাস্ট লিঙ্কটা পেস্ট করে দিলাম আর এন্টার করে দিলাম। তো দেখেন এই যে এখানে $10 ইনভয়েস চলে আসছে। তো সব কিছু ওকে আছে। তো এখানে ডেবিট কার্ডে পেমেন্ট করতে মানা করছে, সো আমরা পেপালে পেমেন্ট করব। তো পেপালে চলে গেলাম, পেপাল অপশন চুজ করলাম। এখন জাস্ট ওয়েট করি, পেপাল ডলারটা সেন্ড করব। কমপ্লিট পারচেস এটা ক্লিক করলাম। তো দেখেন আমার পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে। তো আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম আর তাকে আমি বলে দেই যে সেন্ড হয়ে গেছে, প্লিজ চেক ইটস কমপ্লিটেড। পাঠিয়ে দিলাম তাকে, দেখি সে কি বলে। আর এখানে একটা কাজ করবেন, এখানে আমি যে পাঠিয়ে দিছি সেটা একটা প্রুফ হিসাবে এটা বলে দিবেন। তো এখানে জাস্ট একটা আইডেন্টিটি লাগবে যে আপনি পাঠাইছেন। তো সেই ক্ষেত্রে আপনি ইনভয়েস নাম্বারটা দিয়ে দিতে পারেন। চলে গেলাম এয়ার টিমে আর এখানে জাস্ট পেস্ট করে দিলাম ইনভয়েস নাম্বার, আই হ্যাভ সেন্ড ফান্ড, এটা করে এরপরে কনফার্ম সেন্ড করে দিবেন। তাহলে সে আর স্কিপ করতে পারবে না। অনেকে আছে রিসিভ করার পরে এখানে ক্যান্সেল করে দিতে পারে, তো স্ক্যামার হতে পারে। সেই জন্য আপনি অবশ্যই এটা করবেন, এটা করলে সে ক্যান্সেল করতে পারবে না। আপনার যেহেতু প্রুফ আছে, আপনি তাকে পাঠাইছেন, সেক্ষেত্রে প্রুফ সাবমিট করলে আপনার দিকে আসবে। তো নর্মালি এখানে স্ক্যামার খুব কম, খুবই কম। আর আপনারা অবশ্যই সবার প্রোফাইল দেখে নেবেন, যে রিসিভ করছে তার প্রোফাইলটা। তো দেখেন আমার কিন্তু অলরেডি ট্রানজাকশন কমপ্লিট হয়ে গেছে, আমি তাকে 5 স্টার দিতে পারি। তো দেখেন আমি চ্যাটে গেলাম, দেখেন রিসিভ অ্যান্ড কনফার্ম। সো আপনাদের সাথে ডিটেলসে দেখালাম কিভাবে এখানে ডলারটা সেল করবেন। তো আমার অ্যামাউন্ট রিসিভ হয়ে গেছে। আর তাকে একটু বলে দিই আমি 5 স্টার প্লিজ, কারণ স্টার অনেক দরকার। 5 স্টার প্লিজ। তো আমি 5 স্টার দিয়ে দিলাম। তো ফান্ড আমি রিসিভ করে নিলাম। দেখেন এখন আমার ব্যালেন্সটা আপনি চেক দেন, এখন আমার 16.61 আছে। এর আগে $9 কত যেন ছিল, আমার এক্সাক্ট মনে নেই। তো আমার ফান্ড অ্যাড হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে ডলার। এখন কথা হচ্ছে এই ডলারটা আপনি উইথড্র করবেন কিভাবে। তো এর জন্য চলে যাবেন উইথড্রতে, যাওয়ার পরে আপনি পেমেন্ট মেথডগুলো নেবেন। আপনি কি সে পেমেন্ট নিতে চান, নগদ আছে, এরপর হচ্ছে পেটিএম আছে, এরপরে গিফট কার্ডও নিতে পারবেন, এরপরে স্ক্রিল ওয়াইস যা কিছু আছে সব কিছুতে নিতে পারবেন। এরপরে পারফেক্ট মানি, এরপরে হচ্ছে পেওনিয়ার, রকেট, এরপরে অন্যান্য কান্ট্রির যেগুলো আছে সব কান্ট্রির পেমেন্ট মেথড এখানে অ্যাভেলেবল আছে। তো দেখেন যদি ব্যাংকে যাই, তো দেখেন আফগানিস্তান ব্যাংক আছে, এরপর হচ্ছে আইল্যান্ড আইসল্যান্ড ব্যাংক। তো এরকম দেখেন সব কান্ট্রির ব্যাংক আছে, এই যে বাংলাদেশ ব্যাংক, বেলজিয়াম ব্যাংক। তো সব কান্ট্রিতে আপনি ট্রান্সফার করতে পারবেন। তো কীভাবে ট্রান্সফার করবেন, সাপোজ আমি যদি নগদে নিতে চাই, এখানে নগদটা চুজ করলাম। এরপরে দেখেন কত ডলার উইথড্র করতে চান। যদি $100 উইথড্র করেন, বর্তমানে রেট হচ্ছে 118 টাকা করে। তো আমি আপনাদের 114 করে হিসাব দেখিয়েছিলাম, 118 করে আর কিছু ফি আছে, তো 14 মতোই পড়ে। তো দেখেন $100 11,366 টাকা পাবেন। তো সেম সিস্টেমে আপনি করে নেবেন, কোনো প্রকার ঝামেলা ছাড়া। তো আপনার যত বড় ফান্ডই হোক না কেন, আপনি এখান থেকে ইজিলি উইথড্র করতে পারবেন। তো সাইটের লিঙ্ক আমি ভিডিও নিচে রেখে দিব। আর এই সাইটে কীভাবে অ্যাকাউন্ট করে সেগুলো নিয়ে আমার ভিডিও আছে, আপনারা ভিডিওগুলো ডিসক্রিপশনে পেয়ে যাবেন। আর নেক্সট টাইম এটা নিয়ে কোনো কনফিউশন থাকলে অবশ্যই তা কমেন্টে জানাবেন। নেক্সট টাইম কোন গিফট কার্ডটা এখানে লাইভ সেল দেখতে চান আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আমি নেক্সট টাইম সেই কার্ডটা নিয়ে আসবো। সো এই ছিল ওভারঅল ভিডিও যদি আপনার হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর নেক্সট ভিডিওর জন্য ওয়েট করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।